খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা ভাঙড়ে। খুন ভাঙড়ের চালতাবেরিয়ার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা রাজ্জাক খান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় তাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাজ্জাক খান রাস্তায় লুটিয়ে পড়ে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজ্জাক খান তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে এতে ভাঙড় থেকে বাড়ি ফিরছিলেন রাজ্জাক খান। আচমকা কয়েকজন দুষ্কৃতী তাকে গুলি করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রাজ্জাক, সেখানেই তার মৃত্যু হয় বলেও জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। গুলি করার পাশাপাশি নৃশংসভাবে কোপানো হয়েছে বলেও অভিযোগ বিধায়ক শওকত মোল্লার। আইএসএফের দিকে আঙুল তুলেছেন তিনি। শওকত মোল্লা জানান, বৃহস্পতিবার তৃণমূলের পরপর দুটি বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্জাক। সেই মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। সরাসরি আইএসএফ বিধায়কের নাম নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, নওশাদ সিদ্দিকীর মদতেই খুন করা হয়েছে তাকে। বিকাল থেকে দুটো মিটিং শেষ করে বাড়ি ফিরছিল রাজ্জাক। তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। আসলে ভাঙড় এলাকায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এসব কাজ করছে তারা। পুলিশকে বলবো অবিলম্বে এই সমাজবিরোধীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।